হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআর টিমের স্পিন অ্যাটাক নিয়ে। নো ডাউট এবছর আইপিএলে কেকেআরের স্পিন অ্যাটাক হচ্ছে বাকি সমস্ত টিমের থেকে সবচেয়ে বেশি স্ট্রং। অর্থাৎ কেকেআরের ধারে কাছে কোনো টিমের স্পিন অ্যাটাক নাই। কেকেআরের স্পিন ডিপার্টমেন্টে রয়েছে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, মঈন আলী, এছাড়াও রয়েছে মায়াঙ্ক মারখান্ডে, অনুকূল রয়। অর্থাৎ একাধিক স্পিনার রয়েছে কেকেআর টিমের স্কোয়াডে এবং আমরা জানি স্পিনারদের প্রতি কেকেআর টিমের টান বরাবরই রয়েছে। এর আগেও কেকেআর টিমে আমরা নামি দামি স্পিনারদের খেলতে দেখেছি। ব্র্যাড হক, পীযূষ চাওলা, কুলদীপ যাদবের মতো স্পিনাররা কিন্তু কেকেআরের হয়ে খেলেছে। অর্থাৎ এর থেকেই বোঝা যায় যে কেকেআরের স্পিনারদের প্রতি আলাদাই টান রয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স টিমে যতগুলো স্পিনার রয়েছে ততগুলো স্পিনার বাকি আইপিএলের কোনো টিমের স্কোয়াডে নেই। এবং যেখানে চেন্নাই সুপার কিংসে জাদেজা রয়েছে, অশ্বিন রয়েছে, শ্রেয়াস গোপাল রয়েছে, নূর আহমেদ রয়েছে, কিন্তু কম্পেয়ারিং টু কেকেআর টিমের স্পিনার অ্যাটাক সেখানে কেকেআরে রয়েছে বরুণ চক্রবর্তী, এই মুহূর্তে রেড হট ফর্মে রয়েছে। সুনীল নারিন টি-20 ফরম্যাটের গোট, অর্থাৎ নারিনের 4 ওভার কিন্তু ভীষণই ক্রুশিয়াল। এছাড়া রয়েছে মঈন আলী, সেও কিন্তু ঠিকঠাক বল করে। অনুকূল রয় পাওয়ার প্লেতেও বল করে দিতে পারে। এছাড়া মায়াঙ্ক মারখান্ডে একজন আপকামিং স্টার। তো সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্স টিমের স্পিন অ্যাটাক কিন্তু সবচেয়ে মজবুত এবছর আইপিএলে। এবার কথা হচ্ছে কেকেআর টিম কি বরুণ চক্রবর্তী, সুনীল নারিন আর মঈন আলী এই তিনজন স্পিনারকে একসঙ্গে প্লেইং ইলেভেনে খেলাতে পারবে, সেটা একটা প্রশ্নচিহ্ন রয়েছে। যদি মঈন আলীকেও কেকেআর টিম খেলাতে চায় প্লেইং ইলেভেনে, সেক্ষেত্রে বিদেশি ফাস্ট বোলারের জায়গাটাই তাকে খেলাতে পারে কেকেআর টিম। এবার মঈন আলীকে একাদশে খেলালে স্পিনার তো একটা পাচ্ছেই কেকেআর টিম, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ব্যাটসম্যানও পেয়ে যাবে, কারণ মঈন আলী একজন অলরাউন্ডার প্লেয়ার। তাই সেটা একটা অ্যাডভান্টেজ কেকেআর টিমের জন্য হতে পারে। তবে আমার মনে হচ্ছে যে ইডেন গার্ডেন্সের মতো স্টেডিয়ামে মঈন আলীকে হয়তো কেকেআর টিম একাদশে খেলাতে চাইবে না, কিন্তু অন্য কোথাও যখন অ্যাওয়ে ম্যাচে খেলবে কেকেআর টিম, সেখানে কিন্তু মঈন আলী, সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী এই তিনজনকে একসঙ্গে একাদশে খেলাতে পারে কেকেআর টিম। এর ফলে কেকেআরের ফাস্ট বোলিংয়ের দায়িত্ব কিন্তু তখন সামলাতে হবে আন্দ্রে রাসেল, হর্ষিত রানা আর বৈভব আরোরার মতো প্লেয়ারদের। সেটাও একটা ভালো অপশান কিন্তু হতে পারে। তো কলকাতা নাইট রাইডার্স টিমের স্ট্র্যাটেজি এটাই হতে পারে যে যখন কলকাতা নাইট রাইডার্স টিম অ্যাওয়ে কোনো ম্যাচ খেলবে, অর্থাৎ লখনৌর সঙ্গে যদি একানা স্টেডিয়ামে কেকেআরের ম্যাচ থাকে, সেখানে কেকেআর টিম কিন্তু বরুণ চক্রবর্তী, সুনীল নারিন আর মঈন আলীর মতো তিনজন কোয়ালিটি স্পিনারকে একসঙ্গে একাদশে খেলাতে পারে এবং কেকেআরের বোলিং বিভাগ এবং ব্যাটিং বিভাগ দুটোই কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে। যেখানে মঈন আলী প্লেইং ইলেভেনে খেললে আরও একটা এক্সট্রা ব্যাটসম্যান পেয়ে যাবে কেকেআর টিম, সেটাও কেকেআর টিমের জন্য অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে আসবে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে কোনো ম্যাচে মঈন আলী, বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন এই তিনজনকে আমরা কেকেআরের প্লেইং ইলেভেনে একসঙ্গে খেলতে দেখতে পাবো। বাকি তোমাদের কি মনে হয়, বরুণ চক্রবর্তী, মঈন আলী এবং সুনীল নারিন এই তিনজনকে কি কেকেআরের প্লেইং ইলেভেনে একসঙ্গে খেলানো উচিত? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও। এবং তোমাদের কি মনে হয় এবছর আইপিএলে সব টিমের থেকে কেকেআরের স্পিন অ্যাটাক সবচেয়ে বেশি মজবুত? তোমাদের কি মতামত এ বিষয়ে সেটাও কমেন্টে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।